আজকের আলোচ্য বিষয় নবম শ্রেণীর ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ অধ্যায় থেকে ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষা আসার মতো টোটাল 50 থেকে 60টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। আশা করি এর মধ্যে থেকেই পরীক্ষায় আসবে। তো পার্ট 1-এ থাকবে 11টি এমসিকিউ প্রশ্ন, পার্ট 2-তে থাকবে পার্ট 3। এভাবে আমরা টোটাল 50 থেকে 60টি প্রশ্ন উত্তর করব। প্রথম প্রশ্ন, বিশ্বের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোন সালের ভিয়েনা কংগ্রেসকে বলা হয়? উত্তর কি হবে? উত্তর 1814 থেকে 1815। এটা হবে উত্তর 1814 থেকে 1815। নেক্সট প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে আমন্ত্রিত প্রতিনিধির সংখ্যা কত ছিল? বলো কত ছিল? হ্যাঁ, 208টি। উত্তর হবে 208। ভিয়েনা সম্মেলনে আমন্ত্রিত প্রতিনিধির সংখ্যা ছিল 208টি। নেক্সট, ভিয়েনা সম্মেলনের প্রধান নীতি কী ছিল? ভিয়েনা সম্মেলনের প্রধান নীতি কী ছিল? দেখো, 4টি অপশান দেওয়া আছে। উত্তর হবে খ, ন্যায়াধিকার নীতি ও ক্ষতিপূরণ নীতি। উত্তর হবে খ, ন্যায়াধিকার নীতি ও ক্ষতিপূরণ নীতি। ভেরি গুড। নেক্সট, 4 নম্বর প্রশ্ন, ন্যায্য অধিকার নীতির মূল কথা কী ছিল? ন্যায্য অধিকার নীতির মূল কথা কী ছিল? সকল সমতার অধিকার প্রদান, ফরাসি বিপ্লবের পূর্ববর্তী রাজবংশগুলিকে পুনঃপ্রতিষ্ঠা, আইনগত অধিকার প্রদান, না উপরের কোনোটিই নয়? উত্তর কি হবে? ফরাসি বিপ্লবের পূর্ববর্তী রাজবংশগুলিকে পুনঃপ্রতিষ্ঠা করা। উত্তর হবে খ। ভেরি গুড। 5 নম্বর প্রশ্ন, ফ্রান্সে কোন রাজবংশ সমাজ গঠিত হয়েছিল? ফ্রান্সে কোন রাজবংশ সমাজ গঠিত হয়েছিল? বুর্বো রাজবংশ, স্টুয়ার্ট, টিউটর, হ্যাবসবার্গ। উত্তর কি হবে? ক, বুর্বো রাজবংশ। প্রতিটা প্রশ্নই খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো পরীক্ষা আসার মতোই। নেক্সট, ফরাসি বিপ্লবের ফলে যে বিপ্লব শুরু হয়েছিল, জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, গৌরবময় বিপ্লব, শিল্প বিপ্লব, কোনটি হবে? উত্তর হবে জুলাই বিপ্লব। জুলাই বিপ্লব। নেক্সট, মেটার্নিকের যুগ শুরু হয়েছিল। মেটার্নিকের যুগ শুরু হয়েছিল কত থেকে? মেটার্নিকের যুগ শুরু হয়েছিল 1815, 1830, 1848, 1870। কোনটি হবে? 1815। উত্তর হবে ক, 1815। নেক্সট, মেটার্নিক কোন দেশের চ্যান্সেলর ছিলেন? মেটার্নিক কোন দেশের চ্যান্সেলর ছিলেন? অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ফ্রান্স? অস্ট্রিয়া। মেটার্নিক অস্ট্রিয়া দেশের চ্যান্সেলর ছিলেন। 9, ফরাসি সম্রাট অষ্টাদশ লুইয়ের পর কে ফ্রান্সের সম্রাট হন? অষ্টাদশ লুইয়ের পর কে ফ্রান্সের সম্রাট হন? উত্তর কি হবে? 10ম লুই ফিলিপ, নেপোলিয়ন, 2য় ফিলিপ, 10ম চার্লস। উত্তর হবে 10ম চার্লস। নেক্সট, কার আমলে ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল? কার আমলে ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল? 10ম চার্লস, লুই ফিলিপ, অষ্টাদশ লুই, প্রথম নেপোলিয়ন? কোনটা হবে? 10ম চার্লস। উত্তর ক, 10ম চার্লস। নেক্সট, ভিয়েনা সম্মেলনের ক্ষতিপূরণ নীতি অনুসারে সবচেয়ে লাভবান হয়েছিল কোন দেশটি? ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া? বলো কোনটা হবে? রাশিয়া। উত্তর হবে গ, রাশিয়া। ওকে, নেক্সট পার্টে আমরা আরও 10টি প্রশ্ন পড়ব।
এভাবে আমরা টোটাল 50টি প্রশ্ন কমপ্লিট করলেই আশা করি তৃতীয় অধ্যায়ের সমস্ত এমসিকিউ প্রশ্নর উত্তর পেয়ে যাবে।